ঘরে থাকা চিড়ে দিয়ে বানিয়ে নিন এই দারুণ স্বাদের পায়েসটি। চটজলদি কোনো মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে ঘরে থাকা চিড়ে দিয়েই এই পায়েসটি একবার বানিয়ে দেখুন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে, আর বানানোও কিন্তু খুবই সহজ। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন চটপট রেসিপিটা শেয়ার করি। এর জন্য প্রথমে 1 বাটি পরিষ্কার চিড়ে আমি নিয়েছি। চিড়ের মধ্যে অনেক সময় ধান থাকে, সেগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে চিড়েটাকে ঝেড়ে নিতে হবে। এবার চিড়েটাকে মিক্সার জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে দিলাম 1.5 বাটি মতন জল। আমি 1 বাটি চিড়ের জন্য 1.5 বাটি জল এখানে দিয়েছি। সামান্য নুন এবং সামান্য ঘি দিয়ে জলটা ফুটে আসলে গুঁড়ো করা চিড়েটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে চিড়েটাকে সেদ্ধ করে নেব। মিনিট 5 বাদে ওটাকে নামিয়ে নিয়ে একটু হাত সওয়ার মতো ঠান্ডা করে সেটার থেকে ছোট ছোট গুলির আকারে গড়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম ওভাল টাইপের শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে নেবেন। এবার পুরো চিড়ের আটাটা থেকে আমার এতগুলো চিড়ের গুলি রেডি হয়ে গেছে। এখানে বলে রাখি, যে প্লেটে আমি এই গুলিগুলো বানিয়েছি সেটাতে আগেই কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম, যাতে চিড়ের গুলিগুলো লেগে না যায়। এবার একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে ওপরে একটা ঝাঁঝরি প্লেট রেখে তার উপরে এই গুলিগুলো দিয়ে 10 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নেব, যাতে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ভাপিয়ে নিলে চিড়ের গুলি বা চুষিগুলো একেবারেই নরম হয়ে যাবে। মিনিট 10 বাদে চিড়ের চুষি বা গুলিগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াতেই 1 কেজি দুধ আগেই আমি ঘন করে 500 করে নিয়েছিলাম, সেই 500 দুধটা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে ফুটতে দিলাম। আর এর সাথে অ্যাড করে দিলাম একটা তেজপাতা এবং ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ। দুধটা খুব ভালো করে ফুটে আসলে আমি ওই চিড়ের চুষিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ওই চিড়ের গুলি বা চুষির মধ্যে দুধটা খুব ভালো করে ঢুকে যায়। এবার 5-7 মিনিট মতো পায়েসটা খুব ভালো করে ফুটে আসলে আমি অ্যাড করে দিলাম 2.5 থেকে 3 চামচ মতন চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমি খুব ঘন দুধ ব্যবহার করেছি, সেহেতু দুধেরই নিজস্ব একটা মিষ্টত্ব আছে বলে চিনিটা আমি একটু কম পরিমাণে দিয়েছি। এবার ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার চিড়ের পায়েস। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ইচ্ছা হলে কিশমিশ কাজু বাদামও এখানে অ্যাড করা যেতে পারে, আমি আজকে দিইনি, এমনি এটা খেতে দুর্দান্ত হয়েছিল। রেডি আমাদের চিড়ের পায়েস। এবার একটু ঠান্ডা করে নিয়ে সার্ভ করুন। কেমন লাগলো রেসিপিটা বাড়িতে বানালে অবশ্যই জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের জন্য আসি, সকলে ভালো থাকবেন।